আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক সালাম এবং অভিনন্দন। তো আজকে আমরা মূলত হচ্ছে রাজশাহী বোর্ড 2025 নিয়ে আলোচনা করব। এবং এখানে উদ্দীপক ছিল যে আপেল এবং কমলা দুইটার মূল্য দেওয়া আছে। আয়ন নামে একজন মানুষ, সে হচ্ছে এত টাকার আপেল এবং এত টাকার কমলা ক্রয় করেছিল। এখন গ নম্বর কোশ্চেন ছিল যে আপেল এবং কমলার মূল্য বাইনারিতে প্রকাশ করো। তাহলে আমাদের এটা হচ্ছে আপেলের মূল্য, আর পাশের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কমলার মূল্য। ঠিক আছে, তো আমরা এখানে আপেলের মূল্য কত দেওয়া আছে? 3a। এই যে 3a। এখন এটা যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যায়, মানে এখানে যেহেতু বেস 16 দেওয়া, তাহলে এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, আর এটা দেওয়া আছে হচ্ছে অক্টালে। এখন আমাদের দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারিতে রূপান্তর করার ক্ষেত্রে আমরা একটা শর্টকাট নিয়ম জানি, সেটা হচ্ছে এই যে 1 2 4 8 16 32 64 118, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কর দ্বিগুণ করে করে বাড়াবো আর কি, আমাদের যতগুলো লাগে। ঠিক আছে, তো এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে 3a। এখন এ এ মানে কত? 10। এ মানে কত? 10। তাহলে 10 হতে দেখবো যে এখানে কি কি অঙ্ক লাগে। তাহলে 8 লাগে এবং হচ্ছে 2 লাগে। যে অঙ্কগুলো লাগবে সেগুলোর উপরে 1, যে অঙ্কগুলো লাগবে না সেগুলোর উপরে 0। তাহলে হচ্ছে 0, এটা হচ্ছে 0, মানে 8 এবং 2 তে হচ্ছে 10। তাহলে 10 এর বাইনারি হচ্ছে 1 0 1 0, মানে 10 হতে যা যা লাগে তার উপরে 1, যা যা লাগে না তার উপরে 0। তার মানে হচ্ছে এই এ অর্থাৎ 10 এর বাইনারি কত? 1 0 1 0। আবার 3, এখন 3 হতে এখানে কি কি লাগে? 3 হতে 2 লাগে এবং 1 লাগে, এই জন্য 2 এর নিচে 1 এবং 1 এর নিচে 1। বাকি যেহেতু আমরা 4 বিটে করতেছি, সামনের গুলা লাগে নাই, এজন্য হচ্ছে 0। তার মানে 3 বাইনারি কত? 3 বাইনারি হচ্ছে এই যে 0 0 1 1, মানে মেইনলি হচ্ছে 1 1 3 বাইনারি, কিন্তু 4 ঘর করার জন্য আমরা সামনে আরো দুইটা শূন্য দিয়েছি। ঠিক একই রকম ভাবে এখানে যেহেতু আমাদের এখানে 3 ঘর, এই যে অক্টাল, এখানে আমরা 3 ঘর রাখলেই হবে, এত বেশি রাখার প্রয়োজন নেই। এই যে 1 2 4। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে কত আছে? 7। 7 হতে এখানে কি কি লাগে? 7 হতে 4 লাগে, 2 লাগে এবং 1 লাগে, মানে 4 আর 2 6 আর 1 7। তার মানে 7 এর বাইনারি হচ্ছে 1 1 1। এবার 5, এই যে 5, 5 হতে কি কি লাগে? 4 লাগে এবং 1 লাগে। 4 এবং 1 এ কত? 5, মাঝখানে 2টা লাগলো না, এজন্য 0। তার মানে 5 এর বাইনারি হচ্ছে 1 0 1। এখন তাহলে এইটা হচ্ছে এই 57, এইটার মানে কমলার মূল্যের বাইনারি, এবং এটা হচ্ছে আপেলের মূল্যের বাইনারি। তাহলে আমরা এখানে এটা তুলছি, এটা যে এটা হচ্ছে আপেল, এটার বাইনারি, এবং নিচের এটা হচ্ছে কমলার বাইনারি। এখন এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তো সামনে এটার নিচে যেহেতু কিছু নাই, এজন্য আমরা দুইটা শূন্য দিয়ে দিব। এবার হচ্ছে আমরা যোগ করব। তো 0 প্লাস 1 সমান কত? 1। 1 প্লাস 1 সমান কত? 0। হাতে থাকে 1। এই যে 1 আর 1 যোগ করলে কত হয়? 0। এবার আবার হাতে থাকে 1। এবার এই 1 1 আর এই 1 1 1 প্লাস 1 প্লাস 1 সমান কত হয়? 1, হাতে থাকে 1। হাতের 1 আর এই 1 মিলে কত হয়? 1 প্লাস 1 সমান 0, হাতে থাকে 1। তিনটা 1 থাকলে হচ্ছে 1, হাতে থাকে 1, আর সামনে এটা 0। তার মানে আমাদের এই যে আপেল এবং কমলার যে একসাথে বা যোগফল কত? 0 1 1 0 1 0 0 1। তো এটা হচ্ছে বিষয়, এটা ছিল গ নম্বর উত্তর। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বাইনারিতে কনভার্ট করার ক্ষেত্রে, সবাইকে আহ, জানানোর জন্য অনুরোধ করা গেল। তোমরা চাইলে আমাকে জানাতে পারো যে আসলে তোমাদের কোথাও সমস্যা হচ্ছে কিনা। তো এরপরে হচ্ছে আমরা ঘ নম্বরে চলে যাই। ঘ নম্বরে দেওয়া আছে যে আপেল এবং কমলার মূল্যের পার্থক্য শুধুমাত্র যোগের পদ্ধতিতে ব্যাখ্যা করো। তো শুধুমাত্র যোগের পদ্ধতি মানে হচ্ছে পরিপূরক। তো এখানে আমরা আগেই বের করে ফেলেছি যে এই যে
এটা হচ্ছে আপেলের বাইনারি এবং এটা হচ্ছে কমলার বাইনারি। তাহলে বাইনারি যেহেতু পরিপূরক করতে হবে সেক্ষেত্রে আমাদের এমনিতেও বাইনারি করা লাগতো, তো অলরেডি যেহেতু আমাদের করাই আছে সেহেতু আমরা এখানে এই যে আপেলের বাইনারিটা এখানে উঠাইছি এবং কমলার বাইনারিটা এখানে উঠাইছি। এখন কমলার বাইনারি যে সংখ্যাটা আছে এটা কিন্তু 6টা ডিজিটের ছিল, কিন্তু পরিপূরক করার ক্ষেত্রে অবশ্যই 8 বিট রেজিস্টারে করতে হয়, এই জন্য সামনে আমরা আর 2টা জিরো দিয়েছি। ঠিক আছে, তো সামনে আমরা আরো 2টা জিরো দিয়েছি। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখবো যে কোন সংখ্যাটা আসলে বড়। তো 2টা সংখ্যার ক্ষেত্রে মানে কোনটা আমরা 2-এর পরিপূরক করব সেই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিব হচ্ছে যে যেহেতু আমাদের এখানে বলে দিছে যে পার্থক্য বের করো, তাহলে আমাদের যেটা ধরে সুবিধা হয় আর কি, আমরা সবসময় চাইবো যে পজিটিভ সংখ্যাটা যেন বের হয়, কারণ নেগেটিভ সংখ্যা বের হলে ওটাকে আবার পরিপূরক করতে হবে। কাজেই এখানে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে ছোট সংখ্যাটাকে আহ, হচ্ছে পরিপূরক করা। তাহলে এখানে দেখে বোঝাই যায় যে এখানে এই যে এইটা হচ্ছে 6 নাম্বার ডিজিট, এটা হচ্ছে 6 নাম্বার ডিজিট, তো এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে। এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু এর পরের ঘরটাতেই ওয়ান আছে, এখানে তার পরের ঘরটাতে জিরো, তার মানে এই সংখ্যাটা কিন্তু বড়, এই সংখ্যাটা হচ্ছে ছোট। কাজেই আমরা 2-এর পরিপূরকের ক্ষেত্রে সবসময় ছোট সংখ্যাটাকে, এই যে ছোট সংখ্যাটাকে আমরা 2-এর পরিপূরক করব। তাহলে যদি আমরা কমলার মূল্যটা লিখি, অর্থাৎ 0 0 1 0 1 1 1 1, একের পরিপূরক করার ক্ষেত্রে সহজ বুদ্ধি হচ্ছে জাস্ট উল্টাই দিলেই কিন্তু একের পরিপূরক হয়, মানে যেখানে ওয়ান আছে ওখানে জিরো, যেখানে ওয়ান আছে ওখানে জিরো, যেখানে ওয়ান আছে ওখানে জিরো, 0 1 0 1 1। এটাকে বলা হচ্ছে একের পরিপূরক। এবার আমরা করবো 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক করার ক্ষেত্রে জাস্ট হচ্ছে এর সাথে একটা ওয়ান যোগ করে দিলেই হয়ে যায়। তো 0 + 1 সমান কত? 1। ঠিক আছে, এরপরে যেহেতু এখানে কোনো হাতে কিছু নাই, তার মানে বাকি এই যে যে কয়টা অঙ্ক যা আছে ঠিক তাই বলবে, তার মানে হচ্ছে 0 0 0 1 0 1 1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কমলার যে মূল্যটা আছে সেই কমলার মূল্যটা। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই দুইটা সংখ্যা, এই যে অঙ্কটা আছে এটাকে এবং এই যে অঙ্কটা আছে এই দুটো অঙ্ককে জাস্ট যোগ করে দেব, তাহলে আমরা শুধুমাত্র যোগের পদ্ধতিতে আমরা আপেল এবং কমলার মূল্যের পার্থক্য আমরা দেখতে পাবো। তাহলে আমরা আরেকবার উঠাই, তাহলে আপেলের মূল্য কত? 0 0 1 1 1 0 1 0, 0 0 1 1 1 0 1 0। আর কমলার মূল্য কত? আমরা যেটা মানে পরিপূরক করে বের করছি 1 1 0 1 1 0 1 0 0 0 1। ঠিক আছে, এটা জাস্ট আমরা যোগ করে দেব। তো আমরা জানি যে 0 + 1 = 1, 1 + 0 = 1, 0 + 0 = 0, 1 + 0 = 1, 1 + 1 সমান কত? 0, হাতে থাকে 1, এই 1 এবং এই 1 মিলে হচ্ছে 0, হাতে থাকে 1, 1 + 1 = 0, হাতে থাকে 1, 1 + 1 = 0, হাতে থাকে 1। এখানে যেহেতু এই 1টা 8 বিট ছাড়াই গেছে, আমাদের এইটুকু হচ্ছে 8 বিট, এই 1টা হচ্ছে ক্যারি বা ক্যারি বিট। তো এটিকে হচ্ছে এটাকে এটা কিন্তু কি হয়েছে? ওভারফ্লো হয়েছে, আমাদের রেজিস্টার হচ্ছে 8 বিটের কিন্তু আমাদের এটা 9 বিটে চলে আসছে, তার মানে এটাকে হচ্ছে বাদ দিতে হবে। কাজে আমাদের মেইন যে উত্তর সেটা হচ্ছে এই যে 1011। তার মানে কত? আমাদের যে মেইন যে উত্তর, এই 8 বিটের সামনে তো যে সবগুলো জিরো, তাহলে আমাদের উত্তর হচ্ছে 1011। এবং এটাকে যদি আমরা বাইনারি করি মানে দশমিক করি, তাহলে আমরা জাস্ট এই যে এখানে আমাদের একটা সূত্র আছে না, যে প্রত্যেকটা সংখ্যাকে যদি আমরা দ্বিগুণ আকারে লিখি যে 1 2 4 8, জাস্ট এই যে সংখ্যাটা আছে এটাকে যদি আমরা এখানে বসাই দিই 1 0 1 1, তাহলে এখানে কি কি লাগছে? 8 লাগছে, 2 লাগছে এবং 1 লাগছে, তাহলে 8 আর 2 এ 10 আর 1 এ 11। যেহেতু 4 এর উপরে 0 আছে তার মানে এটা লাগে নাই, তাহলে কত হয়? 11। এটা হচ্ছে দশমিক, তার মানে হচ্ছে আপেল এবং কমলার মূল্যের পার্থক্য হচ্ছে কত? 11। আসলে যেহেতু এখানে কোশ্চেনগুলো আমি নিয়ে আসি নাই, আমার কাছে মনে হচ্ছে যে নিয়ে আসলে ভালো হতো। তো
তারপরে যদি কারো চেষ্টা করেছি বোঝানোর জন্য, তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।